প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের নবম অধ্যায়ের উপপাদ্য 2 আলোচনা করছি। তো এটার কোয়েশ্চেনটা ছিল এরকম, কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে। তো এইখানে সবার আগে একটা বিষয় যে বৃহত্তর কথাটা কেন বলেছে, বৃহত্তম কেন বলেনি। আসলে বৃহত্তর মানে হচ্ছে দুটোর মধ্যে তুলনা। একটা ত্রিভুজের যে আসলে তিনটা বাহু থাকে, এখানে যে কোনো দুইটার মধ্যে আসলে কম্পেয়ার করতে বলা হয়েছে, এই জন্য বৃহত্তর কথাটা বলা হয়েছে। তো কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, মানে তিনটা যে বাহু থাকলো তার মধ্যে কোনো একটা বাহুকে আর একটা বাহুর চেয়ে বড় তুলনা করে বলা হয়েছে যে বৃহত্তর বাহুর বিপরীত কোণটা, এটা প্রমাণ করতে হবে আমাদের। বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়। তো হিজিবিজি লাগছে, অনেকেই জিনিসটা বোঝে না। আসলে সহজ কথা হচ্ছে যে বড় বাহুর বিপরীত কোণটা বড়ই হয়। এই এত বড় কথার আসলে সারসংক্ষেপ এটাই যে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি এইভাবে, যে একটা বাহুকে আরেকটা বাহুর চেয়ে আমরা যদি বড় বলি, হ্যাঁ, যেমন এইখানে আমরা এবিসি যদি একটা ত্রিভুজ এইভাবে নেই, আমরা পরে দেখছি অন্যভাবে। তো এইখানে দেখো এবি বাহুটা বিসির চেয়েও বড় বলতে পারি, এসির চেয়েও বড় বলতে পারি। তো আমাদের যে কোনো একটা বলতে হবে। তো আমরা উপরের বাহু দুটো নিয়ে আলোচনা করব, অর্থাৎ এবি বাহুটাকে আমরা যদি এসির চেয়ে বড় বলি, তাহলে ওরা যেটা বলেছে যে এটা যদি হয়, তাহলে এই যে এবি বাহুর মানে বৃহত্তর বাহুর বিপরীত কোণ, তো প্রতিটা বাহুরই একটা করে বিপরীত কোণ আছে। দেখো এই এবি বাহুর যখন আমরা বিপরীত কোণ খুঁজবো, তো এই কোণটাও তার সাথে অ্যাটাচ আছে, টাচ আছে, এই বি কোণটারও টাচ আছে। সো এই দুটো বাদ দিয়ে যে কোণটার সাথে এবি বাহুর কোনো টাচ নেই, অর্থাৎ এই কোণটা, যেটা এক অক্ষরে বললে সি কোণ আর তিন অক্ষরে বললে এসিবি অথবা বিসিএ, তো এটাকে এবি বাহুর বিপরীত কোণ বলা হয়। তো সেক্ষেত্রে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে আমাদের এখানে এবিসি কোণ। এই কোণটা বড় হবে, এটা বড় চিহ্ন কার চেয়ে, এই ছোট বাহুর বিপরীত কোণের চেয়ে। অর্থাৎ ছোট বাহু হলো এসি, এর বিপরীত কোণ দেখো এটাও হবে না, এটাও হবে না, কারণ এই দুটো কোণের সাথে এসি বাহুর একটা টাচ আছে। যে কোণটা টাচ নেই, অর্থাৎ এই কোণটা, যেটা এক অক্ষরে বললে বি কোণ আর তিন অক্ষরে বললে এবিসি অথবা সিবিএ, তো আমরা এবিসি লিখছি। এই বিষয়টা দেওয়া আছে আর এই বিষয়টা প্রমাণ করতে হবে। তো আমরা এবার সরাসরি চলে যাচ্ছি যে আমরা কিন্তু এইভাবে একটা চিত্র আঁকলেও হবে। তো বইয়েও যেটা করেছে যে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে। সমকোণী ত্রিভুজ আঁকলে যেটা সুবিধা হলো যে আমরা আগে এঁকে নিই। তো এখানে আসলে কোনো মাপ লাগবে না, সরাসরি স্ট্রেট আগে একটা তোমরা সরল রেখা জাস্ট এঁকে নেবে। তো এইভাবে একটা সরল রেখা যদি আমরা নিয়ে নিই, আর এটা জাস্ট খাড়া করে নিচ্ছি, এটাই সমকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, এটা যে নিতেই হবে তা না, আমরা একটু আগে যে ত্রিভুজটা দেখালাম এইভাবে নিলেও হবে। তো এই সমকোণী ত্রিভুজ নিলে তোমার একটা গ্যারান্টি থাকবে যে এইটা যে সমকোণ 90 ডিগ্রি, এর বিপরীত বাহু যেটা, অর্থাৎ এই বাহুটা, তো এই বাহুটা কিন্তু সবসময় এই বাহুটার চেয়েও বড় হবে, এই বাহুটার চেয়েও বড় হবে, যেটা অষ্টম শ্রেণীতে গিয়ে তোমরা পিথাগোরাসের উপপাদ্য পড়বে, সেখানে জানতে পারবে। তো আমরা এখানে যদি নামকরণ করি যে এ বি সি, কিন্তু আমরা সমকোণী ত্রিভুজটা উচ্চারণ করব না, কেননা সব ত্রিভুজের ক্ষেত্রে এই ঘটনাটা হয়। তো এখন আমরা যেটা বলবো যে আমরা এরপরে সরাসরি বিশেষ নির্বাচনে আমরা চলে যাচ্ছি। তো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, তো বিশেষ নির্বাচন শুরু হয় মনে করি দিয়ে। প্রথমে আমরা বলবো যে মনে করি ত্রিভুজ এ বি সি এ। তো আমরা এসি বাহুটাকে হচ্ছে যে এবির চেয়ে বড় ধরবো, বিসির চেয়েও আমরা বড় ধরতে পারি, কিন্তু আসলে একটু উল্টো উল্টো লাগবে। বইও যেহেতু উপরের বাহু দুটো করেছে, আমরা সেটা দিয়ে করছি যে এসি বড় চিহ্ন কার চেয়ে, এবির চেয়ে। এটা কিন্তু দেওয়া ছিল। আর বাকিটা এখন আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, তার মানে এই বড় বাহুর বিপরীত কোণটা বড়ই হবে। অর্থাৎ এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, যেহেতু ওর সাথে কোনো টাচ নেই, অর্থাৎ বি কে মাঝখানে রেখে আমরা এ বি সি অথবা সিবিএ বলতে পারি। তো আমরা এবিসি লিখছি, তারপরে বড় চিহ্ন দিয়ে এখানে এবির বদলে এবির বিপরীত কোণটা দিতে হবে। তো এবির বিপরীত কোণ হবে এইটা, যেহেতু এই কোণটার সাথেও কোনো টাচ নেই, অর্থাৎ এসিবি বা বিসিএ। তো আমরা এসিবি লিখে ফেললাম, এসিবি। এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে। তো নেক্সট এখানে একটা অঙ্কন আছে। আমরা আগেও বলেছি যে কোনো কিছু প্রমাণ করতে গেলে যদি অতিরিক্ত কিছু করতে হয়, এটাকে অঙ্কন বলা হয়। তো এখানে অঙ্কনটা এরকম, সেটাও তোমাদের মাথায় রাখতে হবে যে যেটা বড় বাহু, সেই বড় বাহুটা থেকে ছোট বাহুর মাপে একটা অংশ কেটে নিতে হবে। অর্থাৎ এখানে আমাদের ছোট বাহু হচ্ছে এবি। হ্যাঁ, তাহলে এবির আমরা মাপটা নেব, সমান করে মাপটা নেব জাস্ট। তো এই মাপটা দিয়ে আমরা এসি থেকে
একটা অংশ কেটে নেব, যেটা আমরা এখানে ডি নাম দিলাম। আর তারপরে এই বি আর ডি এই দুটো বিন্দু জাস্ট যোগ করে দিতে হবে। এটাই হলো আমাদের অঙ্কন। তো অঙ্কনে এই বিষয়টাই আমাদের বলে দিতে হবে যে এসি হতে এবি এর সমান করে, এবি এর সমান করে, তো আমরা কি অংশ কেটে নিয়েছি, দেখো এডি অংশটা কেটে নিয়েছি, করে এডি অংশ অংশ কেটে কেটে নিই। তারপরে দুটো বিন্দু যোগ করলে কমা দিয়ে লিখতে হয়, বি কমা ডি যোগ করি। বাস এটাই ছিল আমাদের অঙ্কন। এরপরে আমরা প্রমাণ পয়েন্টে চলে যাচ্ছি। প্রমাণ, তো পুরো বিষয়গুলো আসলে মনে রাখতে হবে যে কার পরে কি করতে হবে, কি দিয়ে শুরু করতে হবে। তো আমরা ধাপ আর যথার্থতা লিখে নিচ্ছি। যথার্থতা মানে হচ্ছে কোনো কিছুর যদি ব্যাখ্যা দিতে হয় সেটা এই ঘরে থাকবে। আর ধাপ, ফার্স্ট স্টেপে এটাও মনে রাখতে হবে যে প্রথমে এই উপরের এই ত্রিভুজটা দিয়ে আমাকে শুরু করতে হবে, অর্থাৎ এবিডি ত্রিভুজ। তো আমরা প্রথমেই ত্রিভুজ চিহ্ন দিয়ে বলবো যে ত্রিভুজ এবিডিএ। তো এই এবিডি ত্রিভুজের দেখো দুটো বাহু সমান আছে, যেটা আমরা অঙ্কনেও বলেছি যে এবি এর সমান করে এডি অংশ কেটে নেই। তাহলে এই এবি আর এডি সমান, আমরা এইটা এখানে লিখব যে এবি সমান এডি। তো এটাও মাথায় রাখতে হবে, একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। আবার একটা বাহু যদি আরেকটা বাহুর চেয়ে বড় হয় তাহলে বিপরীত কোণটা হচ্ছে যে বড় বাহুর বিপরীত কোণটা বড়ই হয়। আবার ছোট হলে একটা বাহু আরেকটা বাহুর চেয়ে যদি ছোট হয় তাহলে ছোট বাহুর বিপরীত কোণ ছোটই হয়। তো সেক্ষেত্রে এখানে এই বাহু দুটো যেহেতু আমরা সমান বললাম, এদের বিপরীত কোণ দুটো সমান হবে। আমরা দেখি যে এবি বাহুর বিপরীত কোণ কোনটা আসে। এখন কিন্তু আমার এই ত্রিভুজের মধ্যে থাকতে হবে। এবি বাহুর বিপরীত কোণ আসলে এটাও হয় এসিবি, কিন্তু আমরা ত্রিভুজ নিয়েছি কিন্তু এইটুক এবিডি। তো এই এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, যেহেতু এই কোণটার সাথে ওর কোনো টাচ নেই, সংস্পর্শ নেই, তাহলে এই কোণটার নাম হচ্ছে এডিবি অথবা বিডিএ। তো আমরা এডিবি লিখছি, এডিবি সমান, এখানে আমরা এডি বাহুর বিপরীত কোণটা দেবো। এডি বাহুর সাথে দেখো এই কোণটার কোনো টাচ নেই, অর্থাৎ এবিডি, বিকে মাঝখানে রেখে এবিডি। তো এটা কেন সমান হলো তার একটা ব্যাখ্যা দিতে হয়, যে একটা ত্রিভুজের দুইটা বাহু যখন সমান হয় এই ত্রিভুজটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তো সমদ্বিবাহু ত্রিভুজ যখন এটা হলো ভূমি। হ্যাঁ, তো ভূমির দুই পাশে দুইটা কোণ থাকলে এটাকে ভূমি সংলগ্ন কোণ বলা হয়। তো ব্যাখ্যাটা সেটাই দেওয়া আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের, তোমরা অন্যভাবে বলতে পারো যে ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটো সমান হয়, এইভাবে লেখা যাবে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ওই দুটো কোণকে বলা হয় ভূমি সংলগ্ন কোণ, মানে ভূমির সাথে দুই পাশে দুইটা যে কোণ থাকে, হ্যাঁ, তো ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হয়, সমান। এটাই হলো এটার ব্যাখ্যা। নেক্সট আমরা ফার্স্ট স্টেপ শেষ করে ফেললাম। এবার মনে রাখতে হবে যে আমাদের দ্বিতীয় স্টেপে ঢুকতে হবে। দ্বিতীয় স্টেপে গিয়ে আমরা এই নিচের যে ত্রিভুজটা আছে বিডিসি ত্রিভুজ, আমরা সেই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজ বিডিসি, ত্রিভুজ বিডিসিএ বহিস্থ। তো আমরা এক উপপাদ্যে বহিস্থ কোণ দেখিয়েছিলাম, তারপরে আজকে আরেকবার একটু দেখাচ্ছি যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ পেতে গেলে কোনো একটা বাহুকে আসলে বর্ধিত করতে হয়। যেমন ধরো এখানে যদি এবিসি ত্রিভুজ থাকে, আমরা বিসিকে যদি এদিকে বাড়িয়ে দিই তাহলে এই বর্ধিত অংশের সাথে ত্রিভুজের যে কোণটা হয় এই কোণটা অর্থাৎ এসিডি, এই কোণটা হলো বহিস্থ কোণ বলা হয়। বহিস্থ মানে বাইরের কোণ, আর এই ভিতরের গুলো হলো অন্তস্থ কোণ। তো সেক্ষেত্রে এইখানে আমাদের বিডিসি ত্রিভুজে দেখতে হবে এই যে এই ত্রিভুজটা আমরা নিয়েছি তার বহিস্থ কোণ খেয়াল করে দেখো যে কোন বাহুটা বর্ধিত হয়েছে বলে মনে হচ্ছে। এটাও কিন্তু কোনো দিকে বর্ধিত হয়নি, বিসিও বর্ধিত হয়নি, এই যে সিডি বাহুটা কিন্তু এই দিকে বর্ধিত হয়েছে, তাহলে এইটা বর্ধিত অংশ। তাহলে এই বর্ধিত অংশের সাথে ত্রিভুজের কোণ হচ্ছে এইটা কিন্তু বহিস্থ কোণ। আমরা এখানে নিচে যেমন দেখিয়েছিলাম এক্ষেত্রে কিন্তু বাহুটা হচ্ছে যে উপরের দিকে বর্ধিত হয়েছে এইভাবে। সো এই পজিশনে আছে আমাদের সেই বহিস্থ কোণটা। তো সেটার নাম হচ্ছে এডিবি, বহিস্থ কোণ এডিবি। তো এখানে একটা থিম আছে যে ত্রিভুজের যে বহিস্থ কোণটা থাকে, হ্যাঁ, তার গায়ের সাথে একটা অন্তস্থ কোণ থাকে, এটাকে বলা হয় সন্নিহিত অন্তস্থ কোণ। আর যেটা দূরে দূরে থাকে এই যে এই দুটোকে বলা হয় ওই বহিস্থ কোণটার বিপরীত অন্তস্থ কোণ। তো থিওরিটা যেটা সেটা হচ্ছে যে এই বহিস্থ কোণটা একাই
এর বিপরীত অন্তস্থ কোণ যে দুটো থাকে তাদের সমষ্টির সমান হয়, অর্থাৎ এ কোণ বা আমরা 3 অক্ষরে লিখলে এটা বিএসি, আর এটা 3 অক্ষরে লিখলে এবিসি। এই একটা থিওরি আমাদের আছে যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। তো একটা জিনিস যদি দুইটার যোগফলের সমান হয় তাহলে এটাও ঠিক যে সেই বহিস্থ কোণটা অর্থাৎ এসিডি আলাদাভাবে ধরলে এই বিএসি কোণের চেয়েও বড় হবে, আমরা বড় চিহ্ন দিলাম। আবার ঠিক একইভাবে ওই বহিস্থ কোণটা এবিসি কোণের চেয়েও বড় হবে, কেননা ও একাই হলো দুইজনের যোগফলের সমান, তাহলে আলাদা আলাদা করলে দুইজনের চেয়েই কিন্তু বড় হবে। আমাদের এই থিমটা এখন কাজে লাগবে। তো এখানে বহিস্থ কোণ আমরা পেয়েছি হচ্ছে এডিবি, তাহলে এই এডিবি ছিল আমাদের এই বিসিডি ত্রিভুজের বহিস্থ কোণ, আর এর গায়ের সাথে যে লাগানো কোণটা ছিল এটা হলো সন্নিহিত অন্তস্থ, আর এই দূরে দূরে যেটা ছিল এটা আর এটা, এই দুটো হলো তার বিপরীত অন্তস্থ কোণ। তো দুটোই কাজে লাগবে না, তোমাদের মনে রাখতে হবে এর বরাবর নিচে যেটা আছে, কেননা এটা নিয়ে আসলে প্রমাণ করা যাবে না। হ্যাঁ, তো এর বরাবর নিচে যেটা আছে সেটা নিতে হবে, অর্থাৎ এই কোণটার নাম হচ্ছে বিসিডি বা ডিসিবি, সিকে মাঝখানে রেখে তো আমরা বিসিডি লিখছি। তো এই বহিস্থ কোণটা হচ্ছে বিসিডি বিপরীত অন্তস্থ কোণের চেয়ে বড়। এখানেও ব্যাখ্যা দিতে হবে যে কেন এই ঘটনাটা হলো। এখানে এই কথাটা বলে দিতে হবে যে ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা, আর আমরা আগে বলেছি দুইটার তুলনা হলে তর বলতে হয়, বৃহত্তর। এইটা হলো এটার ব্যাখ্যা। নেক্সট এখন দেখো আমরা প্রসেসিং এ আস্তে আস্তে এগিয়ে যাব প্রমাণের দিকে। তো এইখানে আমাদের প্রমাণ করতে হবে এর মধ্যে এইটা ছিল। তো আমরা উপরের লাইনটা যদি একটু দেখি যে এখানে এডিবি কোণ আর এবিডি কোণ সমান ছিল, সো এখানে যে এডিবি কোণটা আসছে এর বদলে কিন্তু আমরা এটা লিখতে পারি যেহেতু সমান। তো বা দিয়ে আমরা জাস্ট এডিবির বদলে এবিডি লিখে ফেলবো, কোণ চিহ্নটা থাকবে এবিডি, আর এটা আমরা আপাতত ঠিক রাখছি, এটা বড় চিহ্ন, এইটা ঠিক থাকলো বিসিডি। আচ্ছা, এবার দেখো এই ডান পাশে প্রমাণের মধ্যে এসিবি আছে, সো আমরা এখানে পেয়েছি বিসিডি, এই দুটো কোণ কিন্তু একই কোণ। দেখো বিসিডি এই যে এই কোণটা, এটাকে কিন্তু এসিবিও বলা যায়। এখন বলতে পারো যে এখানে কেন এসিবি বললাম না, এখানে আমরা একটা থিওরি খাটিয়েছি, একটা ত্রিভুজ নিয়েছি, সো এইখানে নামটা কিন্তু ওই ত্রিভুজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, তা থেকে বের হওয়া যাবে না। আর এখন আমরা এই বিসিডির বদলে অনায়াসে এসিবি লিখতে পারি। তো আমরা এই এবিডিটা ঠিক রাখছি, এবার এবিডি তারপরে বড় চিহ্ন, আর এই জায়গায় আমরা এসিবি লিখে ফেলছি। এটার কোনো ব্যাখ্যা দিতে হবে না, জাস্ট কোণটার নাম আসলে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এই এরকম যত ধরো কোণই থাক না কেন, আমার এইরকম যদি কোনো কোণ থাকে যে এ বি, এখানে মনে করো সি আছে, এখানে ডি আছে, এখানে ই আছে, তো এই কোণটাকে কিন্তু আমরা এবিসি, এবিডি, এবিই সবই বলতে পারি, সমস্যা না। এখানে সেই ঘটনাটাই ঘটেছে যে ছিল বিসিডি, এটাকে আমরা এই দিক থেকে এসিবি বলছি যেহেতু প্রমাণের মধ্যে আমার এসিবি আছে। এবার আমাদের এই জায়গাটা আমরা ডান পক্ষটা আমাদের মিলে গেছে, কিন্তু জাস্ট এই জায়গাটা আমাদের এখন এবিসি আনতে হবে, প্রমাণের মধ্যে এবিসি আছে। তো এবিসি কোণের অবস্থানটা দেখো একটু, এবিসি এই পুরো কোণটা হলো এবিসি, এই জায়গায় আমাদের এখন এবিসি আনতে হবে, কিন্তু আমরা পেয়েছি দেখো এবিডি কোণটা এসিবি কোণের চেয়ে বড়, অর্থাৎ এবিডি কিন্তু এই এতটুকু অংশ হলো এবিডি। তো আমরা যদি ব্যাপারটাকে এইভাবে দেখি যে ধরো একটা অফিসের মাঠ কর্মী আছে, যে একদম ছোট পোস্ট মাঠ কর্মী, তারপরে ধরো ম্যানেজার, তার চেয়ে বড় পোস্ট, আর আরও বড় পোস্ট হলো রিজিওনাল ম্যানেজার আরএম। সেক্ষেত্রে এইখানে মাঝামাঝি আছে হলো ম্যানেজার। তো এই ম্যানেজার যদি মাঠকর্মীর চেয়ে বড় হয়, ম্যানেজার বড় কার চেয়ে, মাঠকর্মীর চেয়ে। এখন দেখা যাচ্ছে যে আরএম কিন্তু ম্যানেজারের চেয়েও বড়, আরএম বড় ম্যানেজারের চেয়ে, তাহলে সেক্ষেত্রে আরএম কিন্তু অবশ্যই মাঠকর্মীর চেয়েও বড় হবে। এখানে সেই ব্যাপারটাই ঘটেছে যে এবিডি হলো ম্যানেজার, এই এবিডি কোণটা এসিবি কোণের চেয়ে বড়, কিন্তু এবিডিরও বস, এবিডি হলো এতটুক, আর এবিসি কিন্তু পুরোটা, এবিডিরও বস হচ্ছে এবিসি, যেটা আরএম। তো সেক্ষেত্রে আমরা এখন এইখানে অনায়াসে বলতে পারি যে অতএব এবিসি কোণ গ্রেটার দেন এসিবি, এটা হলেই প্রমাণ হয়ে গেল। আর এখানে একটু ব্যাখ্যা দিতে হবে এই বরাবর যে
ছোট কোণটার নাম আগে লিখবে, এবিডিটা ছোট কোণ, যেহেতু কোণ এবিডি কমা কোণ এবিসি এর একটি অংশ, একটি অংশ। তো এবিডি যদি এবিসির অংশ হয়, সেই অংশটাই যদি এসিবির চেয়ে বড় হয়, তাহলে এবিসি তো আরো বড় কোণ, এটা অবশ্যই বড় হবে। এখানে আমরা এই লাইনটাতে খেয়াল করো যে এডিবি আর এবিডি সমান ছিল, এই কারণে এডিবির বদলে এবিডি লিখেছিলাম। কিন্তু এইখানে কিন্তু অন্য একটা যুক্তিতে হলো যে একটা টুকরো একটা এসিবির চেয়ে বড়, আর এই কোণটা যেহেতু এবিসির চেয়েও এবিডির চেয়েও যেহেতু বড় এবিসি, তাহলে অবশ্যই এবিসিটাও এসিবির চেয়ে বড় হবে। তো এটা করলেই আমাদের প্রমাণিত হয়ে গেল। এটি ছিল আমাদের আজকের 2 উপপাদ্য। আজকে পর্যন্তই, ধন্যবাদ।